আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি-শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো গত পর্বে আমি বেসিক একটা ধারণা দিয়েছিলাম। আসলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে গেলে সবাই ভিডিওগুলো দেখতে চায় না, যার কারণে আমি অল্প অল্প করে ভিডিও দিচ্ছি, মানে লং লং কোনো লেন্থের ভিডিও দিচ্ছি না। তো আশা করি দেখবেন। আজকে মূলত হলো ফন্ট নিয়ে। যারা নতুন আছেন তাদের জন্য এটা মেইন একটা প্রবলেম। সে ফন্টের যত প্রবলেম আছে ইনশাআল্লাহ আজকে আপনাদের ক্লিয়ার করে দিব। তো চলেন তাহলে এগুলো থাক। তাহলে ফন্ট, সাধারণত ফন্টকে যদি আমি ভাগ করি, ফন্টকে তিনটা ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এক নম্বরে হচ্ছে যদি আসি, সেটা হচ্ছে আপনার মেল ধরতে পারে। আচ্ছা, ফিমেল, আচ্ছা মেল থেকে ধরলাম, মেলটাকে আগে দিলাম। আচ্ছা, ফিমেল। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ইউনিসেক্স। এটা ইউনিসেক্স। আচ্ছা, এটাকে একটু ছোট সাইজ করে নেই। আচ্ছা, ফন্ট। তাহলে আমরা ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফন্ট। ফন্ট কি ফন্ট কোন ডিজাইনের জন্য ইউজ করা যায় বা কিভাবে আমরা ইউজ করব সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমি আপনাদের একদম ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব। আশা করি ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং খেয়াল রাখবেন নেক্সট টাইম থেকে যাতে এই ফন্ট নিয়ে আপনাদের কোনো প্রবলেম না হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে যেটা ফন্ট আমি নিয়েছি সেটা হচ্ছে কি মেল টাইপের ডিজাইনের জন্য ফন্ট হবে এক ধরনের, আবার ফিমেলের জন্য এক ধরনের, আবার ইউনিসেক্স আছে সেটার জন্য আরেকটা যদি আমি নেই সেটা হচ্ছে কিড বা বাচ্চাদের ওদের জন্য যে ডিজাইনটা করবেন সেটাও কিড যে ডিজাইনের জন্য হতে পারে সেটা আমি এক্সট্রা বলে দিচ্ছি কিড ডিজাইনের জন্য। আচ্ছা ওকে। তো এখন মেল টাইপের ফন্ট কোনগুলো বা কোন ফন্টগুলো আমরা মেল টাইপের ডিজাইনের জন্য করব, ফিমেলের জন্য কোনগুলা করব, ইউনিসেক্স কোনগুলা, সেগুলো আমি আপনাদের একদম ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিচ্ছি। তো মেল টাইপের ফন্ট হচ্ছে সাধারণত একটু ভুল্ড হবে এবং কি এগুলার যদি আপনাদের আমি সহজভাবে দেখিয়ে দিই, দেখেন এখানে ইম্প্যাক্ট একটা ফন্ট আছে, সাপোজ এই একটা ফন্ট নিলাম, দেখেন এটা কিন্তু অনেক বোল্ড বা একটা মোটা টাইপের ফন্ট, দেখেই কিন্তু মনে হচ্ছে যে একটা মেল বা একটা এরকম ভাব আছে। তো এই একটা ফন্ট আছে, এ ধরনের অনেক ফন্ট আছে। সাপোজ আছে ধরেন এনামেল একটা ফন্ট আছে, এটা একটু বোল্ড টাইপের ফন্ট। আরও ফন্ট আছে হচ্ছে ওল্ডের একটা, এই যে ফন্টগুলো, এগুলো হচ্ছে আমাদের মেল টাইপের ফন্ট। অর্থাৎ আমরা মেলদের জন্য যে ডিজাইনগুলো করব তাদের জন্য এই টাইপের ফন্টগুলো ইউজ করব, তাহলে আমাদের ডিজাইনটা অনেক সুন্দর হবে। অর্থাৎ একটু পরে আমি দা ফন্টে গিয়ে আপনাদের আরও বুঝিয়ে দিচ্ছি, আশা করি আরও ক্লিয়ার হবেন। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি মেল, অর্থাৎ মেলদের জন্য যে ডিজাইন হবে। এরপর হচ্ছে ফিমেল, অর্থাৎ মেয়েদের যে ডিজাইনগুলো সেগুলো সাধারণত আপনারা জানেনই একটু স্কিপ টাইপের ফন্টগুলো হয়, বা যাদের এরকমই যে এখানে সেরিফ ফন্ট আর সেন্স সেরিফ, এখানে দুটাই কিন্তু সেন্স সেরিফ বা সেরিফ ফন্ট ইউজ করছি, ঠিক আছে। কিন্তু মেয়েদেরগুলো সাধারণত ক্যালিগ্রাফি বা স্ক্রিপ্ট টাইপের যে ফন্টগুলো আমি দেখিয়ে দেবো কোনগুলো স্ক্রিপ্ট টাইপ, তারপরেও এখানেও দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরেন বিলিয়নারি ফন্ট আছে। আচ্ছা, বিলিয়নারি ফন্ট এ একটা ফন্ট, দেখেন এই একটা ফন্ট, অর্থাৎ স্ক্রিপ্ট টাইপের যে ফন্টগুলো, এটা হচ্ছে স্ক্রিপ্ট টাইপের ফন্ট। এই ফন্টগুলি হচ্ছে মেল টাইপের ডিজাইনের জন্য, আর ফিমেল হচ্ছে কি সরি ফিমেল টাইপের ডিজাইনের জন্য। আর ইউনিসেক্স হচ্ছে, ইউনিসেক্সে হবে এই যে এই দুই টাইপের ফন্ট মিলে আমরা যে ডিজাইনগুলো করি সেটাই হচ্ছে আমাদের ইউনিসেক্স। আবার কিড টাইপের ডিজাইনের জন্য সাপোজ কার্টুন টাইপের অনেক ফন্টগুলো আছে বা আদার্স আরও ফন্ট আছে। সাপোজ আমি এখানে যদি দেখাই আপনাদের, এখানে কিড টাইপের কিছু ফন্ট আমার কাছে আছে, মেবি সমস্যা নাই। একটা ফন্ট, এগুলো কিন্তু কিড টাইপের বা বাচ্চাদের জন্য
যে ডিজাইনগুলো আমরা করি সেই ডিজাইনের জন্য সাধারণত এই ধরনের ফন্টগুলো আমরা ইউজ করি। আর অনেক ফন্ট আছে, মেবি এই একটা ফন্ট আছে, এটা আচ্ছা আরও আছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি। আরও এই একটা ফন্ট আছে। এগুলো হচ্ছে সাধারণত আমরা কিট যে ডিজাইনগুলো করি। ওকে, আশা করি ফন্ট সিলেকশন নিয়ে প্রবলেম হবে না। তারপরে চলেন আমি দা ফন্টে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ফন্টগুলোর সমস্যা। আচ্ছা, ওকে, চলে আসলাম দা ফন্টে। দেখেন আমি যদি এখানে একটু খেয়াল করি শুরু থেকে, তাহলে আর ক্লিয়ার হয়ে যাবেন। এখানে যদি আসেন, দেখেন ক্যালিগ্রাফি টাইপের কিছু মানে স্ক্রিপ্টের ভিতরে কি কি আছে। স্ক্রিপ্টের ভিতরে ক্যালিগ্রাফি আছে, স্কুল ফন্ট আছে, তারপর আছে হ্যান্ড রাইটিং আছে, ব্রাশ আছে, ট্যাপ আছে, তারপরে যে গ্রাফিটি আছে, গ্রাফিটি আর কি, ওল্ড স্কুল। এখানে যে এগুলো সবগুলি আমাদের স্ক্রিপ্ট টাইপের ফন্টের আন্ডারে আছে। যদি আমি এখান থেকে ক্যালিগ্রাফিটাকে ক্লিক করি, তাহলে দেখেন কোন টাইপের ফন্টগুলো আসে, যেগুলো সব দেখেন ক্যালিগ্রাফি, একদম ক্যালিগ্রাফি। এগুলো আমরা ফিমেলের প্রত্যেকটা ডিজাইনের জন্য ইউজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। এবং কি ইউনিসেক ডিজাইনের ক্ষেত্রেও এখান থেকে আমরা ফন্ট নিয়ে ইউজ করতে পারবো। আরেকটা কথা বলি, ভুলেও কেউ কখনো এই যে এত থিন টাইপের ফন্ট ইউজ করি না, কারণ এগুলা ডিজাইনের জন্য মানে খুবই একটা ব্যাড, কারণ এগুলো জানেন আপনারা প্রিন্ট হয়। যদি এই বিষয়গুলো মানে এগুলো আপনাদের প্রিন্টের জন্য দিয়ে দেন, তাহলে এগুলো প্রিন্ট একদমই বাজে একটা প্রিন্ট আসে। সুতরাং ভুলেও এই থিন টাইপের ফন্ট আপনারা ইউজ করবেন না, এটা আমার একটা রিকোয়েস্ট রইল। তো এগুলো অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন। আচ্ছা, সেরিফ আর সেন্স সেরিফ নিয়ে আমি একটু কথা বলি। এখানে দেখেন সেরিফ ফন্টটা আর সেন্স সেরিফের, এই হচ্ছে সেন্স সেরিফ। মানে সেন্স বলতে আমরা কি বুঝি সাধারণত, যাদের সেন্স ছাড়া মানে মেন্টালিটি এরকম বোঝায়, যে দেখেন যেগুলো মাত্রা থাকবে না, অর্থাৎ এই মাথার মধ্যে বা এখানে কোনো মাত্রার মতো নাই, একদম সিম্পলের মধ্যে, এগুলো সবগুলো হচ্ছে আমার সেন্স সেরিফ আন্ডারে পড়ে। এগুলো আবার আমাদের মেল টাইপের ফন্টেও তো আমরা ফালাতে পারবো, বা মেল টাইপের পরে। আর সেরিফ ফন্ট কোনগুলা, দেখেন সেরিফে আমি ক্লিক করলাম, দেখেন এগুলো প্রত্যেকটারই কিন্তু উপরে যে মাত্রা আছে, একটু করে মাত্রা আছে, ঠিক আছে, এগুলার প্রত্যেকটারই কিন্তু মাত্রা আছে। তো এগুলো হচ্ছে আমাদের মেল টাইপের ডিজাইনে আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর যদি পাশে একটু খেয়াল করেন, এই পাশে যদি আসেন, দেখেন ফেন্সির মধ্যে কি কি আছে, কার্টুন বা কমিক বা এই ফন্টগুলো হলো বাচ্চাদের জন্য, অর্থাৎ কিড টাইপের যে ডিজাইনগুলো আমরা করি তার জন্য। যে কার্টুনে যদি আমি ক্লিক করি, দেখেন, তাহলে দেখেন এখানে কার্টুন, অর্থাৎ বাচ্চাদের জন্য যে আমরা ফন্টগুলি ইউজ করব বা বাচ্চাদের জন্য যে ডিজাইনগুলো করব, সেগুলো এই টাইপের ফন্টগুলো নিয়ে দেখেন সুন্দর। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা একটা কার্টুন টাইপের ফন্ট এবং বাচ্চাদের জন্য। এই যে বাবুল গাম একটা ফন্ট আছে, এখানে সুন্দর সুন্দর অনেক ফন্ট আছে। আশা করি যাদের ফন্ট নিয়ে প্রবলেম তাদের জন্য যে অনেক অনেক হেল্পফুল একটা ভিডিও হচ্ছে এটা। দেখেন হিউজ পরিমাণে এখানে ফন্ট আছে। তো এখান থেকে আপনার ফন্টের অনেক আইডিয়া নিতে পারেন। যাদের ফন্ট নিয়ে প্রবলেম, ইনশাআল্লাহ আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের আর প্রবলেম থাকবে না। তো এখানে আপনি একটু জাস্ট সময় দিবেন, আধা ঘন্টা 20 মিনিট সময় দিয়ে এখানে দেখবেন আসলে কি কি আছে। দেখেন এত তো আর সব ডিটেলসে দেখানো সম্ভব না, তাহলে ভিডিও লেন্থ অনেক অনেক বড় হয়ে যাবে। এখানে কিন্তু দেওয়াই আছে ফেন্সি টাইপের মধ্যে কোন কোন ফন্টগুলো, সব প্রত্যেকটা ফন্টের নাম সহ এবং এখানে সুন্দর করে দেওয়া আছে। তারপরে যদি প্রবলেম হয়, দেখেন এখানে সাপোজ আমি একটা কপি টি শার্ট ডিজাইন করবো বা কপি নিয়ে টি শার্ট ডিজাইন করবো, এখানে কিন্তু নাই। তাহলে কি করবেন, কষ্ট করে সার্চ বক্সে সেখানে সার্চ দিবেন। সাপোজ লিখলেন, আচ্ছা কপি, যেরকম কপি লেখা আছে, তাহলে কপি লিখে আমি যদি সার্চ দিই, তাহলে দেখেন দেখেন, দেখছেন, মানে কি বলবো, একটা বলে বোঝাতে পারছি না, যে মেঘনা চাইতে বৃষ্টি এরকম। আপনি যদি জাস্ট একটু ফলো করবেন, এখানে সার্চ লিখলাম কপি লিখে, তাহলে কপি ডিজাইনের জন্য কোন ফন্ট আমার দরকার সুন্দরভাবে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, যে এই টাইপের ফন্টগুলো দিয়ে কপির জন্য যে আমি ডিজাইন করব, করা যাবে। সাপোজ আমি এখন ধরেন কার নিয়ে একটা টি শার্ট ডিজাইন করব, তাহলে এখানে আমি কার লিখে যদি সার্চ দিই, তাহলে দেখেন কার লিখে আমি সার্চ দিলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে তবে স্কুল দিতে পারেন। আচ্ছা, স্কুল লিখে দিলাম। দেখেন এই যে স্কুল লিখে দিছি, স্কুল টাইপের জন্য বা স্কুল নিয়ে যদি কোনো টি শার্ট ডিজাইন করি, তার জন্য কোন ফন্ট দরকার, হিউজ পরিমাণে কালেকশন আছে। এখান থেকে আপনারা যে নিয়ে নিয়ে এগুলা দিয়েও ডিজাইন করতে পারবেন। তো ফন্ট নিয়ে যাদের প্রবলেম আছে, ইনশাআল্লাহ আশা করি তাদের এই প্রবলেমগুলো আর থাকবে না। তো আমি কিন্তু দেখে দিলাম, যারা নতুন
তারা এই বিষয়টা খুবই মাথায় রাখবেন। শুধু খালি ফন্ট দিয়ে ডিজাইন করেও কিন্তু হিউজ পরিমাণে আপনার ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি আমার এই টিউটোরিয়ালগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যদি আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।